হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা করব সুবিদ্যাস স্যারের বইয়ের অঙ্কের সমাধান লসাগু গসাগু 61 থেকে 70। তাহলে প্রথমে আমরা চলে আসবো 61 দাগের অঙ্ক। 61 দাগের অঙ্ক কী বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 933 এবং 1381কে ভাগ করলেই উভয় ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে। আচ্ছা, উভয় ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে বলেছে, তার মানে প্রতি ক্ষেত্রে 5 বেশি আছে। এই তিনটে সংখ্যায় প্রত্যেকটি 5 বেশি আছে। তাহলে কোন বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলেছে? বৃহত্তম সংখ্যা বললে আমি কী বার করব? গসাগু বার করব। আচ্ছা, দেখা যাক কী হয়। 261, 933 এবং 1381, এগুলোর থেকে আমরা এক কাজ করি, 5 বিয়োগ করি। 5 ভাগশেষ থাকবে বলেছে, তার মানে 5 বিয়োগ করি প্রতিটার থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে দেখা যাক। 261 থেকে 5 বিয়োগ করলে হবে 255, 255 না 256 হবে, 256। আচ্ছা, তারপর 933 থেকে 5 বিয়োগ করলে হবে 928, 1381 থেকে 5 বিয়োগ করলে হবে 1376। এবার বলেছে কোন বৃহত্তম সংখ্যা? বৃহত্তম সংখ্যা বললে আমি কি বলেছি, করতে হবে গসাগু। এখানে আমার 256, 928 এবং 1376-এর গসাগু বার করতে হবে। আচ্ছা, গসাগু বার করার একটা শর্ট নিয়ম বলি। বড় বড় সংখ্যা যখন গসাগু বার করতে হয় তখন একটা শর্ট নিয়ম হলো, তোমরা তো নর্মাল গসাগু ছোটোবেলায় শিখেছো, সে নর্মাল গসাগু আমি শেখাচ্ছি না। শর্ট নিয়ম হলো ডিফারেন্স বার করতে হয়। ডিফারেন্স, এটার ডিফারেন্স কত, এটার ডিফারেন্স কত। এটার ডিফারেন্স হলো 8 আর 8 দাও 16, হাতে 1, 2 আর 1 3, 3 আর কত দাও 7, 4 দাও 7, হাতে 1, কোনো 1 নেই হাতে, 9 আর কত দাও 13, 9 আর 4 দাও 13, 448 হলো। আচ্ছা, 448 এবং এই দুটোর ডিফারেন্স হলো 2, 5 আর কত দাও 12, 7 দাও 12, 7, হাতে রইল 1, 2 এর আগে 3, 3 আর 6 দাও 6 দাও। এই হলো। পরের দুটোর আবার ডিফারেন্স বার করবো। পরের এই দুটোর ডিফারেন্স হলো, দেখো 18 কত দাও 12, 4 দাও 12, হাতে রইল 1, 4 রেখে 5, 2, 2, 2, 224। এবার 224কে কী দ্বারা ভাগ করা যায়? 224কে কি 128 দ্বারা ভাগ করা যায়? না, 128 দ্বারা ভাগ করা যায় না। দেখছি 128 দুগুলো 224 হচ্ছে না। 224কে কি 64 দ্বারা ভাগ করা যায়? না, দেখো 264কে 64 দ্বারা ভাগ করা যায় না। 224কে কি 32 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ, 32 দ্বারা ভাগ করা যায়। তার মানে এটাই অ্যান্সার হবে, কারণ বৃহত্তম সংখ্যা চেয়েছে, 16 দ্বারা তো ভাগ করা যাবে। বৃহত্তম সংখ্যা চেয়েছে, তাহলে 32 অ্যান্সার হবে। 32 হলো এই তিনটে সংখ্যার গসাগু। সরি, অঙ্ক করাতে গিয়ে দুটো এটা মুরগির ভয়েস চলে আসছে, কারণ আমি এমন একটা জায়গায় আছি যেখানে পাখি, মুরগি সব কিছু আছে। ভিডিও করার টাইমে এসব আওয়াজ আশপাশ থেকে চলে। দেখো, আরেকটা জিনিস দেখাই, যদি আমি এই 5 বিয়োগ নাও করতাম তাহলে কি হতো? 5 বিয়োগ যদি নাও করতাম তাহলে দেখো এটার ডিফারেন্স কত হয়? এটার ডিফারেন্স 672 হয় কিন্তু। আর এইটার ডিফারেন্স মানে এইটার ডিফারেন্স কত হয়? এটার ডিফারেন্স 448 হয় কিন্তু। তার মানে 5 বিয়োগ করে ডিফারেন্স যেটা হবে, 5 বিয়োগ না করেও ডিফারেন্স সেইটাই হবে। তার মানে গসাগু বার করা যায় এমনভাবে। তাহলে 5 বিয়োগ করে সময় নষ্ট করাটা ফালতু হবে। এটা আমি শেখানোর জন্যে দেখালাম প্রথমবার। দ্বিতীয়বার এমন অঙ্ক পড়লে আমি কোনো বিয়োগ টিয়োগ করবো না, ডাইরেক্ট করে দেবো। দেখো, দ্বিতীয় অঙ্ক কী বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 1657 এবং 2037কে ভাগ করলে যথাক্রমে 5 এবং 6 এবং 5 ভাগশেষ থাকে। আচ্ছা, 1657কে ভাগ করলে 6 ভাগশেষ থাকছে, আর 2037কে ভাগ করলে 5 ভাগশেষ থাকছে। তাহলে দেখো 2, 3, 0, 2, আর এটা থাকছে 1, 5, 6, 1। এই দুটোর গসাগু করলে কী হচ্ছে? এই দুটোর গসাগু করলে যেটা হবে, জিজ্ঞাসা করেছে কোন বৃহত্তম সংখ্যা, তাহলে গসাগু করতে হবে। এই দুটো গসাগু করলে যেটা হবে সেটাই উত্তর। দেখো, এই দুটো সংখ্যার মধ্যে কোনোটাকেই 5 দ্বারা ভাগ করা যায় না, কারণ 5 দ্বারা কোনো সংখ্যাকে তখনই ভাগ করা যায় যখন সংখ্যা দুটোর শেষে 0 এবং 5 থাকে। তার মানে এদের যে গসাগু হবে তাদের ভেতরে কোনো রকমভাবেই 5 থাকতে পারে না। দেখো, এর মধ্যে 5 আছে, 5 হবে না, কারণ এই যে শেষে 5, তার মানে এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করা যায়, তার মানে এটা হবে না অ্যান্সার। এই সংখ্যাটার শেষে 5, তার মানে এটাকে 5 দিয়ে ভাগ করা যায়, এটাও অ্যান্সার হবে না।
দেখো এই যে অপশান বি, এই অপশান বি এর ডিজিটগুলো যোগ করলে 6 হচ্ছে, 6কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই সংখ্যাটার মধ্যে 3 লুকিয়ে আছে। কিন্তু কিন্তু এই এই তার মানে গসাগুর মধ্যে 3 লুকিয়ে থাকা মানে গসাগু দ্বারা এই সংখ্যাগুলোকে, মানে যে সংখ্যা দুটোর গসাগু বার করা হয় সেই সংখ্যা দুটোকে পুরোপুরি ভাগ করা যায়। তাহলে ওই সংখ্যা দুটোর মধ্যেই 3 লুকিয়ে থাকবে। কিন্তু এই সংখ্যাটাকে দেখো, এই সংখ্যাটার মধ্যে 3 লুকিয়ে আছে কিনা দেখা যাক, 3 দ্বারা ভাগ করা যাবে কিনা। সংখ্যাটার ডিজিটগুলো যোগ করলে 7 হচ্ছে, 7কে 3 দ্বারা ভাগ করা যায় না, তার মানে এই পুরো বড় সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যায় না, তার মানে এটা উত্তর হবে না, অপশান বি উত্তর হবে না। তাহলে একমাত্র অপশান পড়ে থাকলো অপশানে রাইট অ্যান্সার। চলে আসি 63 দাগের অঙ্ক, সেম অঙ্ক। দেখো বলেছে 989 এবং 1327কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে, কোন বৃহত্তম সংখ্যা বলেছে, বৃহত্তম সংখ্যা মানে গসাগু বার করতে হবে। ভাগ করলে যথাক্রমে 5 এবং 7 ভাগশেষ থাকে। দেখো 989কে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, তার মানে 5 বিয়োগ করতে হবে। আর 1327কে ভাগ করলে 7 ভাগশেষ থাকবে, মানে 7 বিয়োগ করতে হবে, তার মানে 1320 এলো। আর এটা এলো 984 এলো। এবার এই দুটোর আমাকে গসাগু বার করতে হবে। দেখো একটা জিনিস হলো, এই দুটো সংখ্যার মধ্যে এই দুটো সংখ্যাই 3 দ্বারা বিভাজ্য। কী করে আমরা পাচ্ছি, আমি বলেছিলাম ডিভিজিবিলিটি রুলে 3 দ্বারা ভাগ করা যায়। কোন সংখ্যাকে 3 দ্বারা ভাগ করা যায়? যে সংখ্যাগুলো ডিজিটগুলোর যোগফল 3 দ্বারা ভাগ করা যায়, এর ডিজিটগুলোর যোগফল কী হবে? এর ডিজিটগুলোর যোগফল দেখো 1320, এর ডিজিটগুলোর যোগফল 6 হচ্ছে, 6কে 3 দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে। আচ্ছা এর ডিজিটগুলোর যোগফল কত হবে? এর ডিজিটগুলোর যোগফল 12 আর 9 হলো তোমার 21কে 3 দ্বারা ভাগ করা যায়, মানে এই পুরো বড় সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যায়। দুটো সংখ্যাকেই 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে এদের গসাগুর মধ্যে 3 অবশ্যই থাকবে, 3 কমন যাচ্ছে, 3 অবশ্যই থাকবে। তার মানে যে গসাগুটা হবে তার মধ্যে 3 লুকিয়ে আছে। 8-এর মধ্যে 3 লুকিয়ে নেই, 16-র মধ্যে 3 লুকিয়ে নেই, 32-এর মধ্যে 3 লুকিয়ে নেই, একমাত্র 24-এর মধ্যে 3 লুকিয়ে আছে, 24 রাইট অ্যান্সার। স্টুডেন্টস, শর্টে তোমাদের অঙ্ক শিখতেই হবে, না হলে এই বর্তমান যুগে শর্টে অঙ্ক না শিখলে আর সেকেন্ডের মধ্যে অঙ্ক কমপ্লিট না করতে পারলে পরীক্ষায় তোমরা চাকরি পাওয়ার চান্স অনেকটা কমে যাবে, তোমাদের থেকে অনেক এগিয়ে অন্য ছাত্ররা। তাই তোমাদের শর্ট অঙ্ক শিখতেই হবে, সেকেন্ডের মধ্যে অঙ্ক করা শিখতেই হবে। আর সেকেন্ডের মধ্যে অঙ্ক করার একমাত্র একটাই উপায়, অপশান দেখে অপশান কাটা শিখতে হবে, যে কোন অপশানটা রাইট হবে না। চলে যাওয়া যাক পরবর্তী অঙ্কে। চলে এসি পরবর্তী অঙ্ক 66। দেখ 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পিছনে 5টা শূন্য, 1-এর পিছনে 5টা শূন্য, এই হলো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। বলেছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল 4, 6, 10, 15 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা এখান থেকে বোঝা যাচ্ছে যে 15 দ্বারা বিভাজ্য মানে কি, 15-র ভেতরে 5 আছে, তার মানে যে সংখ্যাটা হবে সেটাকে 5 দ্বারাও বিভাজ্য করা যাবে। এই 4টে অপশানই দেখো যোগ করলে সেই সংখ্যাটা, পুরো বড় সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা এখানে 6 আছে মানে কি, 6 আছে মানে 3 দ্বারাও বিভাজ্য হবে, 6 দ্বারা বিভাজ্য মানে 3 দ্বারাও বিভাজ্য। তাহলে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যেন এই পুরো বড় জিনিসটা 3 দ্বারা বিভাজ্য হয়ে যায়। তাহলে দেখো 40 যদি আমি যোগ করতাম তাহলে কত হতো? ডিজিটগুলো যোগ করলে কত হচ্ছিল? 40 যদি যোগ করতাম, ডিজিটগুলো যোগ করলে হচ্ছিল সেটা থেকে 5 3 দ্বারা বিভাজ্য না, তার মানে 40 দ্বারা যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হবে না। আমি যদি ধরো 60 যোগ করতাম, 60 যোগ করলে কী হতো? 60 যোগ করলে ডিজিটগুলোর যোগফল হতো, দেখো 6-এর আগে 7 হতো। 7 3 দ্বারা বিভাজ্য না, 3 দ্বারা বিভাজ্য না, তার মানে এই সংখ্যাটাও 60 দ্বারা যোগ করলে ওই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে না। আচ্ছা যদি 30 যোগ করতাম, 30 যোগ করলে দেখো হতো, 30 যোগ করলে ডিজিটগুলোর যোগফল হতো 3-এর আগে 4, 3 দ্বারা বিভাজ্য না, তার মানে এই 30 যোগ করলে যে সংখ্যাটা তৈরি হতো সেটা 3 দ্বারা বিভাজ্য না, তার মানে অপশান বি রাইট অ্যান্সার। দেখো 20 যদি যোগ করতাম তাহলে ডিজিটগুলোর যোগফল 3 হতো, 3 দ্বারা বিভাজ্য, সুতরাং ওই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হতো, তার মানে 20 রাইট অ্যান্সার। দেখো পরবর্তী অঙ্ক 65 দেখ বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 55, 127, 175কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। 55, 127 এবং 175, 55, 127, 175। আচ্ছা এদের তাহলে একই ভাগশেষ থাকলে এদের গসাগু বার করতে হবে। আমাদের বলেছে কোন বৃহত্তম সংখ্যা, তাহলে গসাগু বার করতে হবে। এদের মধ্যে গসাগু কত হবে? আসলে এদের গসাগু না, এদের ডিফারেন্সের গসাগু বার করতে হবে। এদের ডিফারেন্স কত দেখা যাক। এদের ডিফারেন্স হলো, বিয়োগ করি, 5 থেকে 7, 2, 7, 72।
এর থেকে 7 হলো 7 7 14 8 8 হলো 1 2 এর 3 3 4 4 48। তাহলে 72 এবং 48-এর গসাগু যেটা হবে সেটাই উত্তর। দেখো 72 আর 48-এর গসাগু অবশ্যই 15 হতে পারে না, কারণ 5 নেই এদের মধ্যে। আচ্ছা 72 আর 18 গসাগু, 48-এর গসাগু 11 হতে পারে না, কারণ 11 দ্বারা ভাগই যাবে না এরা। দেখো এদের গসাগু 24 হবে, কারণ 24 দ্বারা দুটোকেই ভাগ করা যায়। 3 24 72, 24 দুগুণ 48, তার মানে 24 হবে রাইট অ্যান্সার। পরবর্তী অঙ্ক 66 দাগের অঙ্ক বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 21, 41, 86 এবং 138-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। আমি কি বলেছি? 21, 47, 86 এবং 138-কে ভাগ করলে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স চেক করতে হবে। এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 26 হচ্ছে ডিফারেন্স না? হ্যাঁ 26 হচ্ছে। তারপরের ডিফারেন্স কত হচ্ছে? তারপরের ডিফারেন্স যাই হোক, দেখো গসাগু মানে প্রত্যেকটা সংখ্যাকে সেই গসাগু দ্বারা ভাগ করা যায়। গসাগু কোনো সংখ্যার গসাগু বার করা মানে সেই গসাগু দ্বারা প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায়। তার মানে গসাগু যেটা হবে সেইটা দ্বারা এই যে ডিফারেন্সগুলো হবে, এই ডিফারেন্সগুলোর প্রত্যেকটাকে ভাগ করা যাবে। আচ্ছা এর মধ্যে 31 দিয়ে কি 26-কে ভাগ করা যায়? না। 12 দিয়ে কি 26-কে ভাগ করা যায়? না। 11 দিয়ে 26-কে ভাগ করা যায়? না। তার মানে এই 13 দিয়ে দেখো 26-কে ভাগ করা যায়। তার মানে এদের গসাগু অবশ্যই যেটা হবে সেটা 13ই হবে। 13 রাইট অ্যান্সার। কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্ক করতে গেলে তোমাদের এতটাই অ্যাজাম্পশান থাকা দরকার, এতটাই স্পিডে অঙ্ক করতে হবে, অপশান কাটা শিখতে হবে। বেশিও অঙ্ক করা যাবে না, বেশি সময় নেওয়া যাবে না, তাড়াতাড়ি অঙ্কটা করতে হবে। চলে আসি 67 দাগের অঙ্ক। 67 দাগ বলেছে বৃহত্তম সংখ্যাকে 5834 থেকে বিয়োগ করলে বিয়োগফলটি এত 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 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথমে আমরা এক কাজ করি, প্রথমে আমরা যে সংখ্যাটা বিয়োগ করতে হবে সেই সংখ্যাটা বার করি। সেই সংখ্যাটা হবে হলো যে বৃহত্তম কোন সংখ্যা। এখানে বলেছে যে বৃহত্তম কোন সংখ্যাকে বিয়োগ করলে এত থেকে, মানে বিয়োগ করলে বিয়োগফল যেটা হবে সেটা বিয়োগ করলে বিয়োগফল যেটা হবে সেটাই কিন্তু এত দ্বারা বিভাজ্য হবে, মানে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে। তার মানে বিয়োগফলটা নিশ্চয়ই ক্ষুদ্রতম হবে। বিয়োগফলটা তো বৃহত্তম হবে না, বিয়োগফলটা ক্ষুদ্রতম হবে। তাহলে লসাগু বার করতে হবে। বৃহত্তম হবে না, বৃহত্তম হলো যে বিয়োগফলটা বৃহত্তম হবে, কিন্তু যেটা বিয়োগ করতে হবে সেটা তো বৃহত্তম এই ক্ষুদ্রতম হতে হবে। আর ক্ষুদ্রতম হওয়া মানে লসাগু হবে, ক্ষুদ্রতম হওয়া মানে লসাগু। দেখা যাক লসাগু বার করা যাক। প্রথমে 2 দিয়ে দিলে 10 দুগুণ 20, 14 দুগুণ 28, 16 দুগুণ 32, 35 থাকলো। তারপর 7 দিয়ে দিলাম 10, 7 দুগুণ 14, 16, 5 7 35 থাকলো। তারপরে আবার 5 দিয়ে দিলাম, 5 দুগুণ 10, 2, 16, 5 একে 5। তারপরে আবার 2 দিয়ে দিলাম, 2 একে 2, 2 একে 2, 8 দুগুণ 16, আর কিছু থাকলো না। তার মানে লসাগু হলো 2 ইন্টু 7 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 8। এখানে দেখো 5 দুগুণ 10, 27 56, 56 দুগুণ 112, 112 পিছনে একটা শূন্য, মানে এই 1020 হলো লসাগু। তাহলে যেটা হবে বৃহত্তম যে সংখ্যাটা বিয়োগ করব সেটা এই সংখ্যাটা, এই সংখ্যাটা বৃহত্তম কোন সংখ্যাকে বিয়োগ করলে বিয়োগফলটি এত দ্বারা বিভাজ্য হবে। এই যে বিয়োগফল যেটা এসছে সেটা এইটা। তাহলে দেখো যদি 5834 থেকে যে সংখ্যাটা বিয়োগ করলে আসবে সেই সংখ্যাটা হলো 5834 থেকে 1120 বিয়োগ করলে যেটা আসবে সেটাই উত্তর। 4 আসলো, 1 7 4, 4 7 1 4, 4 7 1 4, 4 7 1 4 রাইট অ্যান্সার। পরবর্তী অঙ্ক বলেছে 69 দাগ, 3টি ট্রাফিক সিগন্যালের আলো 24 সেকেন্ড, 36 সেকেন্ড এবং 54 সেকেন্ড পরপর পরিবর্তিত হয়। ট্রাফিক সিগন্যালের আলো 3টে আলো 10টা 15 AM একসঙ্গে পরিবর্তন হওয়ার পর আবার কখন একসাথে পরিবর্তিত হবে। দেখো সিগন্যালের আলোর ক্ষেত্রে লসাগু বার করতে হয় 24, 36 এবং 54 লসাগু। প্রথমে 2 দিয়ে দেই, 2 দিয়ে 12 দুগুণ 24, 18 দুগুণ 36, 27 দুগুণ 54। তারপর 3 দিয়ে দেই, 3 4 12, 3 6 18,
3 নং 27, তারপরে আবার 2 দিয়ে দেই, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 9, তারপরে 3 দিয়ে দেই, 2, 1, 3, তাহলে লসাগু যেটা হবে, লসাগু হবে এইগুলোর গুণফল, এগুলো গুণ করলে লসাগু হচ্ছে 3 দুগুণ 6, 14 দুগুণ 12, 12 3 12 36, 36 দুগুণ 72, 72 3 72, 3 72, 3 দুগুণ 6, 3 7 21, 3 72, 216। এই 216 কিসে এলো? 216 সেকেন্ড এলো, সেকেন্ড। এই 216কে যদি আমি মিনিটে নিয়ে যাই তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ করলে হচ্ছে 216কে 60 দিয়ে ভাগ করলে কত হয়? 3 6 18, 180, তাহলে 36, তাহলে 3 ঘন্টা এই 3 মিনিট 36 সেকেন্ড পর আবার একসঙ্গে পরিবর্তিত হবে। এবার এর সাথে 3 মিনিট 36 সেকেন্ড যদি আমি যোগ করি তাহলে 10টা 18 মিনিট 36 সেকেন্ড, রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক। 70 দাগ কী বলেছে? 70 দাগ বলেছে 13 এর ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো যাকে 4, 5, 6 এবং 7 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগ শেষ থাকে। আচ্ছা, প্রতি ক্ষেত্রে 3 ভাগ শেষ থাকে মানে 3 বিয়োগ করি প্রত্যেকটা থেকে, 3 বিয়োগ করি, 3 বিয়োগ, দেখা যাক 3 বিয়োগ করলে কত আসে। 7 হাতে রইল 1, 7, 7, 3, এটার থেকে 3 বিয়োগ করলে 3, 7, 8, 0, এটা থেকে 3 বিয়োগ করলে আসে 2, 5, 1, 7, এটা থেকে 3 বিয়োগ করলে আছে 2, 5, 1, 9। দেখো এখানে বলেছে 5 দ্বারা বিভাজ্য হবে, 5 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 5 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য না, এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য না, এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য না, একমাত্র একটাই সংখ্যা যে 5 দ্বারা বিভাজ্য, তার মানে এটা রাইট অ্যান্সার। পরবর্তী অঙ্ক বলেছে 68 দাগের অঙ্ক 7 দ্বারা বিভাজ্য একটি সংখ্যাকে 4, 9 এবং 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে, তাহলে প্রতি ক্ষেত্রে 3 বিয়োগ করি, প্রত্যেকটা থেকে 3 বিয়োগ করি, 3 বিয়োগ করলে কি হচ্ছে দেখা যাক। এটা হবে 207, এটার থেকে 3 বিয়োগ করলে 144, এটা থেকে 3 বিয়োগ করলে 95, এটা থেকে 3 বিয়োগ করলে 74। এখানে বলেছে 4 দ্বারা বিভাজ্য। আচ্ছা, কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে আমি কিভাবে বলেছি? ডিভিজিবিলিটি রুলে আমি বলে দিয়েছি কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে তার রুল কি। কেউ যদি ডিভিজিবিলিটি রুল না দেখে জেনে থাকো তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে ডিভিজিবিলিটি রুলের অঙ্কটা দেখে নিতে পারো। তোমাদের একদম পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে যে ডিভিজিবিলিটি রুল কোনো সংখ্যার 9 দ্বারা, 4 দ্বারা, 7 দ্বারা, 3 দ্বারা কখন বিভাজ্য হয় সেটা সহজেই বার করতে পারবে। দেখো, এই কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য তখনই হয় যখন শেষের দুটো অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হয়, সেই সংখ্যার শেষের দুটো অঙ্ক 4 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এই সংখ্যার শেষের দুটো অঙ্ক কি 4 দ্বারা বিভাজ্য? না, 4 দ্বারা বিভাজ্য না। এই সংখ্যার শেষের দুটো অঙ্ক 4 দ্বারা বিভাজ্য না, এই সংখ্যার শেষের দুটো অঙ্ক না 4 দ্বারা বিভাজ্য না, এই সংখ্যার শেষের দুটো অঙ্ক 4 দ্বারা বিভাজ্য, তাহলে এটাই রাইট অ্যান্সার হবে।